ব্যাগ নিয়ে চলাচল করছে। আমি বলছি না যে আজকে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, আমি সব তো কখনো দেখি না। তবে কেন দেখবেন না? আপনি যদি সেটাই মনে করেন যে এসব তো দেখি না, কারণ আমাদের দেশের যে চর্চা, হ্যাঁ ঠিকই বলেছেন, আমাদের দেশের যে মানে প্র্যাকটিস গুলো, এই চর্চাগুলো, সেই চর্চার পিছনে সত্য দেখাটা একটা বড় বাধা, অন্য কিছু না। মন তো চাই যে আমাদের দেশে আমরা আইনের শাসনের কথা বলছি, দেখবো আইনের শাসন, কিন্তু এখনো পর্যন্ত দেখেন এই বৈষম্যের কথা বলছি, অথচ এই গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানে 83 জন আলেম শহীদ হয়েছে। এখনো পর্যন্ত প্রথম ধারার কোন সংবাদপত্রে, কোন মিডিয়াতে এই 83 জন আলেমদের নামে তালে প্রচার করা হয়নি। সেখানে শুধুমাত্র বলা হচ্ছে ভার্সিটি, বলা হচ্ছে কলেজ। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত কওমি মাদ্রাসা নামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে। এখনো পর্যন্ত সরকারের আনুকূল্য তো দূরের কথা, সরকারের সাধারণ কোনো দৃষ্টি তারা পায়নি। হ্যাঁ পেয়েছে একটা স্বীকৃতি নামের মূলা, যে মূলা না কোনো কাজে না কোনো বাস্তবায়ন আছে। এই জন্য আমি যারা জিল্লুর রহমান সাহেবের মাধ্যমে সামনে যারা ক্ষমতায় আসবে বা আসবে, গণতন্ত্র চর্চা কিভাবে করবে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানবেন। তবে এই দেশের জন্য বৈষম্য না থাকে, দেশের প্রত্যেকটা নাগরিক যেন সুশাসনের স্বপ্ন দেখতে পারে, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যেটা বলবো যে আসলে একজন মানুষ হিসাবে যে আমাদের মৌলিক অধিকারটা পাওয়ার কথা, কিন্তু আমাদের পরিচিতির কারণে আমরা কিন্তু পাচ্ছি না। এটা অনেক কষ্টদায়ক একটা ব্যাপার, কারণ আমরা হিন্দু জনগোষ্ঠী না, যেমন আদিবাসী আছে, প্রতিবন্ধী আছে, আরও কিছু কমিটির মানুষ আছে। তা আমার মনে হয় যে আমরা তো দেশের একজন নাগরিক, আমরা তো ভোট দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, তারপরে আমাদের কমিটির মাঝে এখন অনেক শিক্ষিত পার্সন আছে, কিন্তু আমরা আমাদের পরিচিতির কারণে আমরা কোথাও কর্ম পাচ্ছি না। ফলে কি হচ্ছে, আমাদের আদি পেশায় আমরা নেমে যাচ্ছি। আদি পেশা রাষ্ট্রীয় শহরটা এতটুকুই আছে, কিন্তু হিজড়া পেশা দিন দিন অনেকটা বেড়ে গেছে। অনেকে বলছে আমাদের কমিটির মানুষগুলো চাঁদাবাজি করে, কি করবে? তার তো পেট আছে, তাকে তো কেউ খাওয়ার জন্য কেউ একবার ভাত দিচ্ছে না বা খাবার দিচ্ছে না। তা আমি প্রত্যাশা করবো যে একজন মানুষ হিসাবে যে মৌলিক অধিকারগুলো পাবার কথা যেন পাই, এবং আমি যেটা প্রত্যাশা করব যে জাতি বর্ণ নির্বিশেষে আমরা যে একজন সুন্দর বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশাই করছি। সকলকে ধন্যবাদ।